কিছু মানুষ চিৎকার করে জেতে না, তারা জেতে নীরবতা দিয়ে। মাঠে হাসান মাহমুদকে দেখলে মনে হয় তিনি প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে এসেছেন। শরীরী ভাষায় নেই কোনো আস্ফালন, চোখে মুখে নেই আগ্রাসনের ছাপ, বরং সীমানায় দাঁড়িয়ে থাকা এই ছেলেটাকে দেখে কখনো কখনো মনে হয় তিনি বুঝি হারিয়ে গেছেন নিজের ভেতরেই কোনো এক নিভৃত ভাবনায়। কিন্তু ডারউইনে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ বুঝেছে এই শান্ত চেহারার আড়ালেই লুকানো ছিল সবচেয়ে নিখুঁত এক ধ্বংসের নকশা। টস হেরে বোলিংয়ে নেমেই প্রথম দিনের প্রথম বল থেকে চাপ কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে 24 ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা তৈরির পরিকল্পনা নিয়েছিল বাংলাদেশ, আর সেই পরিকল্পনা বাস্তবায়নের মূল কারিগর হয়ে উঠলেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়াকে 198 রানে গুড়িয়ে দিতে একাই তুলে নিলেন 6 উইকেট, খরচ মাত্র 55 রান। এরপর ব্যাট হাতেও দেখালেন ধৈর্যের পরিচয়। 92 বল খেলে যোগ করলেন মূল্যবান কিছু রান, যা দলকে পৌঁছে দিল বড় সংগ্রহে। আর গল্পের শেষটা যেন নিজের হাতেই লিখতে চাইলেন। দ্বিতীয় ইনিংসে আরও 3 উইকেট তুলে মোট শিকার দাঁড় করালেন 9টিতে। এই পরিসংখ্যান নিছক একটা সংখ্যা নয়। দেশের বাইরে টেস্টে বাংলাদেশের কোনো বোলারের এক ম্যাচে এত ভালো বোলিং ফিগার আগে দেখা যায়নি। মেহেদী হাসান মিরাজের বহুদিনের রেকর্ড এবার নতুন মালিক পেল, আর সেই মালিকানা বদলের সাক্ষী থাকলেন খোদ মিরাজ নিজেই। মাঠের অন্য প্রান্তে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম এই বিপর্যয়কে যেভাবে নাম দিয়েছে তার শুরুর বিন্দুতে ছিলেন হাসানই। অথচ এত বড় কীর্তির পরও হাসানের কথায় নিজের নাম প্রায় উচ্চারিতই হলো না। পুরস্কার হাতে নিয়ে তিনি মুখে বারবার ফুটে তুললেন দলের কথা, সতীর্থদের কথা, অনুশীলনের প্রতিটি মুহূর্তে নিজেদের সেরাটা দেওয়ার কথা, ভিডিও বিশ্লেষণ করে গড়ে তোলা পরিকল্পনা, আর সেই পরিকল্পনা মাঠে হুবহু বাস্তবায়নের গল্প। যেন ব্যক্তিগত কৃতিত্বের চেয়ে দলীয় সাফল্যের গল্প বলাতেই তার স্বস্তি বেশি। এই বদলে যাওয়া হাসানের রহস্য লুকিয়ে আছে অনেকটা দূরের এক মাঠে। কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে খেলার অভিজ্ঞতা তার বোলিংয়ে এনে দিয়েছে নতুন এক পরিপক্কতা। লাল বলে নিয়ন্ত্রিত লাইন লেন্থ, চাপ তৈরির ধৈর্য, প্রতিটি ওভারে উদ্দেশ্যপূর্ণ পরিকল্পনা, এতটাই যে ক্রিকেট বিশ্বের কিংবদন্তিরাও তার প্রশংসায় মুখর হয়েছেন। বলেছেন চোখ ধাঁধানো কোনো বৈচিত্র্য ছাড়াই শুধু নিখুঁত টেস্ট লেন্থ দিয়েই কিভাবে ব্যাটারদের কাবু করা যায় সেটাই দেখিয়েছেন এই তরুণ পেসার। একসময় যাকে মূলত সাদা বলের বোলার হিসেবেই চেনা হতো, আজ সেই হাসান মাহমুদ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসার নাম হয়ে উঠেছেন। দেশে ফেরার আগে নিজেই বলছেন দেশের মানুষের আনন্দের ছবিটা চোখ বন্ধ করলেই দেখতে পান তিনি। ডারউইনে যা ঘটল তা শুধু 9 উইকেটের গল্প নয়, এটা এক নীরব যোদ্ধার নিজেকে নতুন করে চেনানোর গল্প। রবিউল ইসলাম রনি, খেলা 71।